জনবাদন তৈরি হন। আজকে লেখা আছে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ। গত কয়েক বছরের ইতিহাস কি? মুর্শিদাবাদে এই তৃণমূলের নেতারা কি করেন? নিষিদ্ধ সংগঠন পিএফআই তার মিটিং এ শামসেরগঞ্জে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম উপস্থিত থাকেন, যে সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ করেছে। এই মুর্শিদাবাদে সিএকে এনআরসি বলে কি করেনি? হাজারদুয়ারি পুড়ায়নি, হ্যাঁ কি না? ওই ট্রেনটায় শুধু হিন্দু চড়ে, আপনারা চড়েন না? পুড়িয়েছেন কেন? জিয়াগঞ্জ আজিমগঞ্জ স্টেশন জ্বালালেন কেন? ঔরঙ্গাবাদে কালী মন্দির ভাঙলেন কেন? কেন আপনারা জঙ্গিপুরে একসঙ্গে 58টা দোকান লুট করলেন? রেজিনগর স্টেশন জ্বালালেন, বেলডাঙ্গা স্টেশন জ্বালালেন, রেল লাইনের পাত উপড়ালেন, সিদ্দিকুল্লাহ এসে আগুন জ্বালালো। ভুলে গেছেন না 19-এর ঘটনা? এত শর্ট মেমোরি আপনাদের? এরা কারা? কেন মুর্শিদাবাদের মাটিতে হরিহরপাড়া থেকে আনসারুল বাংলা তার জঙ্গিরা ধরা পড়ে? কে ধরেছে? মমতার পুলিশ নয়, হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ। আসাম থেকে এসে চুলের মুঠি ধরে 7 শেখকে নিয়ে গেছে। তিনি কতদিন আছেন এখানে? 1.5 বছর আছেন। তার ভোটার লিস্টে নাম তুললো কোন ভিডিও? 2বার ভোট দিয়েছে। তার আধার কে বানালো? তার এপিক কার্ড কে বানালো? এই জঙ্গিরা মুর্শিদাবাদকে শাসন করবে। ঘর বানাচ্ছেন না, বাংলার বাড়ি, এই ঘরগুলো ওরা দখল করবে। আমি হিন্দুদের বলছি, ঘর আপনি বানান, ঘরগুলোই 7 শেখরা দখল করবে। অপেক্ষা করুন। খাজেরি মাদ্রাসা চালালেন 7 শেখ। আপনি জানতেন না? তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, এখানে একটা লম্পট চেয়ারম্যান আছে, যার হোটেলে কি হয় সবাই জানে, যিনি গুণধর। তিনি পতাকা তুলছেন, আর এই পাড়ারই ফিরোজ শেখ, ওর পাড়াতেই তো আমরা, এই পাড়ার ফিরোজ শেখ, তার ফরিদ শেখ, তারপরের দিন বোমা বিস্ফোরণ হচ্ছে। চারিদিকে বোমা, চারিদিকে জঙ্গি, চারিদিকে ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ ভারতে থাকবে, পশ্চিমবঙ্গে থাকবে না? মুর্শিদাবাদকে এই জামাতিরা, এই জঙ্গিরা, এই পাকিস্তানের বাচ্চারা দখল করে নেবে। রাজাকার পাকিস্তানি যারা বাংলাদেশ দখল করেছে তাদের বলেছে, জাগন, সনাতনীরা ঐক্যবদ্ধ হন, এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। ভারতীয় জনতা পার্টি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। উত্তরপ্রদেশকে ঠান্ডা করেছেন, আসামকে ঠান্ডা করেছেন। আসামে 16 লক্ষ ডি হয়েছে, ডাউটফুল সিটিজেনশিপ, ভোটার লিস্টেড আউট, রেশন নো, সরকারি সুবিধা নো।
আমাদের বাংলাতেও নাগরিক পুঞ্জি দরকার, এনআরসি দরকার, এনআরসি দরকার। এবং আমাদের ভারতীয়রা থাকবে, যে ধর্ম সম্প্রদায়, যে রাজনীতির হোক। আমরা এই বহিরাগত রোহিঙ্গাদের খেদানোর কাজ করব। লড়াই করবেন তো? সংখ্যায় কম বলে ভয় পাবেন না। আমি অনেক কাজ করেছি, আমাকে সুযোগ দিয়েছে আমার পার্টি। 21-এ বিরোধী দলনেতা করার পরে লক্ষ্মী পুজোর দিন মমিনপুর, ইকবালপুরে হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল। আমি কোর্টে গিয়ে এনআইএ করে দিয়েছি, ওখানে এখন ঠান্ডা। রামনবমীর মিছিলে উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়া শিবপুর, হুগলির রিষড়াতে পাথর বোমা ফেলেছিল। আমি কোর্টে গিয়ে কোর্ট থেকে এনআইএ করেছি। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে রেখেছেন। 67 জন জঙ্গি জিহাদি জেলে ঠান্ডা করেছি ওই এলাকা। সংখ্যা কম বলে ভয় পাবেন না, আমরা তো আছে। দেশের 140 কোটি ভারতীয়, মুর্শিদাবাদের 28% হিন্দুদের জন্য আছে। আপনারা একদম ভয় পাবেন না। তৃণমূলকে বলবেন, ধর্ম যার যার, উৎসব সবার নয়। ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।